আপনিও যদি মনে করেন যে 120/80 বা 120/80 হচ্ছে আদর্শ ব্লাড প্রেশার, আপনি হয়তো থিওরিটিক্যালি ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি বেশ কিছুটা ভুল। একটু খটকা লাগলো, তাই না? কথাটা শুনে একটু খটকা লাগলেও কথাটা কিন্তু ভুল নয়। কেন? চলুন জানা যাক। 120/80 এই প্রেশারটা থিওরিটিক্যালি ঠিক হয়তো একটা কম বয়সী পেশেন্টের জন্য, মানে যার বয়স 20 বা 30 বছর, কিন্তু একজন 60 বা 70 বছর বয়সী পেশেন্টের জন্য 120/80 কখনোই সঠিক ব্লাড প্রেশার নয়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে বেশিরভাগ ডাক্তার তাদের বিজি শিডিউলের মধ্যে আপনার এই 5 বা 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্টে আপনাকে এত কথা বুঝিয়ে বলতে পারবে না। নমস্কার, আমি ডক্টর স্বদেশ। আমি একজন কনসালট্যান্ট অ্যানাস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। আমি বিগত 15 বছর ধরে পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াবার চেষ্টা করে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে বয়স অনুযায়ী কোন ব্লাড প্রেশারটা ঠিকঠাক। স্পেসিফিক্যালি বয়স্ক মানুষদের জন্য আদর্শ ব্লাড প্রেশার কি একটা ফাঁদ হিসাবে কাজ করছে, একটা ট্র্যাপ হিসাবে কাজ করছে, ঠিক কতটা প্রেশার তাদের কমানো উচিত, আর কি কি সমস্যা হতে পারে, কেনই বা তাদের প্রেশার একটু বাড়িয়ে রাখা উচিত, কি কি বেনিফিট বা কি কি সাইড এফেক্টস হয়, সেইগুলো নিয়ে বিস্তারে আলোচনা করব এবং পুরোপুরি বিজ্ঞানসম্মত এবং রিসার্চের উপর ভিত্তি করে আলোচনা করব, কারণ নিজের মন গড়া কথা নয়। ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটা আপনাকে বা আপনার বাড়ির লোককে একটা বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তো প্রথমেই জানা যাক যে বিপদ কি হতে পারে। দেখুন, এখন একটা বয়স্ক মানুষের ব্লাড প্রেশার যখন কমানো হচ্ছে, ডাক্তাররা সাধারণত কি করে, প্রেশার না কমলে একটা ওষুধ, না হলে আরও একটা ওষুধ, সেটা ডোজ বাড়ানো, এরকমভাবে 2-3টে করে পরপর আমরা ডাক্তাররাই পেশেন্টকে ওষুধ দিই। তার ফলে কি হয়, পেশেন্টের প্রেশার কমতে থাকে। এবার আমাদের মধ্যে একটা লক্ষ্যমাত্রা থাকে বা পেশেন্টের নিজেরও একটা লক্ষ্যমাত্রা থাকে যে প্রেশারটাকে 120 নিচে নামিয়ে আনতে। এইবারে JAMA বা জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রায় 15,000 রোগীর ওপর 5 বছর ধরে একটা গবেষণার ফলাফল হিসাবে দেখা গেছে যে সমস্ত বয়স্ক মানুষের প্রেশার 130-এর নিচে নামানো হয়েছিল, তাদের মধ্যেই কিন্তু পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙা বা মাথায় চোট পাওয়ার সম্ভাবনা প্রায় 28%, 28% বেড়ে গেছে। খেয়াল করে দেখুন। এবং এই বয়সে একটা বয়স্ক মানুষের যদি কোমরের হাড় ভেঙে যায়, যদি মাথায় চোট লাগে, তাহলে কিন্তু সেটা এই প্রেশার কমানোর থেকে, প্রেশার যে সমস্যা তৈরি করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে। সেক্ষেত্রে এইটা তার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায়। তো কাজেই ব্যাপারটা খুবই সিরিয়াস। তো এক্ষেত্রে আমাদের জানতে হবে যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই প্রেশার একটু বাড়িয়ে রাখাটা কেন দরকারি, এর পেছনে সায়েন্সটা কি আছে। প্রথমেই আমাদের জানতে হবে যে একটা মানুষের যখন বয়স 60 হয়ে যাচ্ছে, 65 হয়ে যাচ্ছে, তার শরীরের মধ্যে মেন 3টে পরিবর্তন হয়। কি কি? চলুন জানা যাক। প্রথমে হয় কি, এদের যে ধমনী বা আর্টারি, এর ইলাস্টিসিটি, এর নমনীয়তা নষ্ট হয়ে যায়। তার ফলে কি হবে, হার্টকে না অনেক বেশি জোরে পাম্প করতে হবে, অনেক বেশি ক্ষমতা নিয়ে পাম্প করতে হবে গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলোতে ব্লাড সাপ্লাই করার জন্য, কিডনিতে, ব্রেনে, এই জাতীয় জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই করার জন্য একে একটা কম ইলাস্টিক আর্টারির এগেনস্টে পাম্প করতে হবে। তার ফলে একটু বেশি প্রেশার সবসময়ই দরকার হবে, যেটা কিনা একটা কম বয়সী পেশেন্টদের তুলনায় একটু বেশি প্রেশার লাগবে। 2 নম্বর হচ্ছে বয়স্ক পেশেন্টদের যে ব্যারো রিসেপ্টর, মানে এখানে একটা বুঝতে হবে যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় সেন্সার লাগানো থাকে। মানে ধরুন, এই যে এখানে আমাদের ক্যারোটিড আর্টারি আছে, এর ক্যারোটিড বডি বলে একটা জিনিস আছে। এইরকম বিভিন্ন রকম জায়গায় সেন্সার আছে। এই সেন্সার কি করে, আমাদের রক্তচাপটাকে ও সেন্স করে যে রক্তচাপ এখন কমে গেছে বা রক্তচাপ এখন বেড়ে গেছে। ও সেই মতো একটা ফিডব্যাক সিগন্যাল পাঠায় আমাদের হার্টকে, এবং হার্ট সেই মতো এটাকে কম্পেনসেট করে, মানে রক্তচাপ বাড়িয়ে কমিয়ে ওই অবস্থাটার সঙ্গে মোকাবিলা করে। বয়স্ক মানুষদের এই সেন্সর প্রসেসটা, এই ব্যারো রিসেপ্টরগুলো আস্তে আস্তে কম, বয়স্ক পেশেন্টদের এই সেন্সরগুলো বা এই ব্যারো রিসেপ্টরগুলো ধীরে ধীরে অকেজো হতে থাকে, অকেজো বা কম ক্ষমতা সম্পন্ন হয়ে যেতে থাকে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কখনো যদি প্রেশার কমে যায়, তাহলে এরা সেন্স করতে পারে না, এবং সেই সময় এই ডিজিনেস, মাথা ঘুরে পড়ে যাওয়া, চোট লাগা, এই জিনিসগুলো বেশি হয়। তাই একটু সেক্ষেত্রে সেফ জোনে থাকার জন্য প্রেশারটাকে একটু বাড়িয়ে, আমি বলছি না খুব বেশি বাড়িয়ে, বারবার বলছি, এইটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে। অনেকেই বলবেন যে বেশি প্রেশার হলে অনেক কিছু স্ট্রোক ফোক হতে পারে, সেইটা কিন্তু আমি এক্ষেত্রে বলছি না। আমি সামান্য বেশি, মানে নর্মাল একটা কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রে যে টার্গেট আমরা রাখি, বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে টার্গেটটা কেন তার থেকে একটু বাড়িয়ে রাখা উচিত সেইটা বলছি।
3 নম্বর কারণ হচ্ছে আমাদের যে বডি মেটাবলিজম হয় সেইটা কিন্তু বয়স হলে একটা স্লো হয়ে যায়, একটু স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে কি হবে, যে ওষুধটা কিনা একটা কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রে প্রেশারটা কমিয়ে দেওয়ার পরে দ্রুত শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল, বয়স্কদের ক্ষেত্রে সেটা রক্তের মধ্যে, শরীরের মধ্যে থেকে যায়। তার ফলে কি হয়, ওষুধটা অনেক কম মাত্রায় অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে, বেশি দিন ধরে কাজ করতে পারে। সেক্ষেত্রেও সেই জন্য ব্লাড প্রেশার কমে যাওয়াটা আটকাতে গেলে একটু বেশি প্রেশার, আমি আবারও এক্ষেত্রে বলছি একটু বেশি প্রেশার বাড়িয়ে রাখা উচিত। এইবারে আমরা বলবো জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে গবেষণার মূল উপাত্ত বিষয় ছিল সেটাতে কি ছিল। এখানে দেখা গেছে যাদের প্রেশার রেঞ্জ 130 থেকে 140-এর মধ্যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা ছিল, তারা সবচেয়ে নিরাপদ জোনে ছিল। মানে তাদের মধ্যে পড়ে গিয়ে হাত পা ভাঙার চান্স কম ছিল, আবার বেড়ে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে তাদের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কম ছিল। আবার যাদের 140-এর বেশি, 150-এর বেশি ছিল, তাদের মধ্যে কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট এই জাতীয় জিনিসগুলো হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আবার যাদের 120-র নিচে ছিল তাদের কিন্তু হাইপোটেনশন হয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে হাত পা ভাঙার সম্ভাবনা বেশি ছিল। এইটা ছিল JAMA জামার গবেষণার মূল উপাত্ত বিষয়। এই প্রসঙ্গে এখানে আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, একটা ঘরোয়া পদ্ধতি যেটা কিনা আপনি বাড়িতে বসেই টেস্ট করতে পারবেন যে আপনার ওষুধ আপনাকে ঠিক কি পরিমাণ প্রেশার আপনার লক্ষ্যমাত্রা কমিয়ে দিচ্ছে, মানে আপনার যে কমানোর লক্ষ্যমাত্রা সেটা পূরণ করছে না অনেক বেশি পরিমাণে আপনার প্রেশার কমিয়ে দিচ্ছে। মানে এক্ষেত্রে আরও সহজভাবে বলতে গেলে আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের টেস্টটা আপনি বাড়িতে বসে করতে পারবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে 5 মিনিট বিছানায় শুয়ে থাকতে হবে। প্রথমে আপনি 5 মিনিট বিছানায় শুয়ে থাকলেন, আপনি তারপরে প্রেশারটাকে মাপলেন। এইবারে আপনি হঠাৎ উঠে দাঁড়াবেন। এক্ষেত্রে আমি বলে দিই একটা রিস্ক আছে আপনার মাথা ঘুরে টুরে যাওয়ার, কিন্তু আপনি উঠে দাঁড়াবার পরে আবার প্রেশারটাকে মাপবেন এবং এই শুয়ে থাকা অবস্থায় প্রেশারটার সঙ্গে আপনি উঠে দাঁড়ানোর পরে প্রেশারটাকে আপনি কম্পেয়ার করবেন। এবারে যদি আপনার সিস্টোলিক প্রেশার যদি 20-র বেশি কমে যায়, মানে সিস্টোলিক মানে ওপরের প্রেশারটা যেটা ওই 120, 30, 40 যেটা বলছে, ওটা যদি 20-র বেশি কমে যায়, আর ডায়াস্টোলিক প্রেশারটা মানে নিচের প্রেশার যেটা 70, 80, এটা যদি 10-এর বেশি কমে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কার্ডিওলজিস্ট, আপনার ফিজিশিয়ান বা আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তার সঙ্গে আলোচনা করুন যে আমার এই সমস্যাটা হচ্ছে। আপনি এই প্রেশারটা লিখে রাখুন, আপনি ডাক্তারকে গিয়ে বলুন যে এই ওষুধ খেয়ে আমার এই সমস্যাগুলো হচ্ছে, এক্ষেত্রে কি ভবিষ্যতে আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই সেগুলো নিয়ে আলোচনা করুন। আমি বলছি না আপনি নিজে থেকে ওষুধ বন্ধ করবেন বা ওষুধের ডোজ কমিয়ে দেবেন, অবশ্যই এগুলো পুরোপুরি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন, কিন্তু এই জিনিসটা জানার এবং বোঝার এবং আলোচনা করার পুরো অধিকার আপনার আছে, এইটা আমি বলতে চাইছি। এইবারে আমরা আলোচনা করব যে বয়স অনুযায়ী আপনার আদর্শ ব্লাড প্রেশার কেমন হওয়া উচিত। এইটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে বলি যে যদি আপনার বয়স 65 থেকে 75 হয়, সেক্ষেত্রে আপনার সিস্টোলিক প্রেশার কিন্তু 135 থেকে 145-এর মধ্যে সবচেয়ে নিরাপদ জোন। আবার আপনার বয়স যদি 75 থেকে 85-র মধ্যে হয়, সেক্ষেত্রে আপনার সিস্টোলিক প্রেশার 140 থেকে 150 অবধি আপনি রাখতে পারেন, সেটা আপনার নিরাপদ জোন। আর আপনার বয়স যদি 85-র ওপরে হয়, সেক্ষেত্রে আপনার 145 থেকে 150 হচ্ছে নিরাপদ জোন। এই প্রসঙ্গে আমি আর একটা জিনিস বলতে চাই যে ব্লাড প্রেশার কিন্তু না ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। মানে আপনি যদি ধরুন আপনার বয়স 80 বছর বয়স, আপনার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে 130-এর কাছাকাছি রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু আবার আপনার বয়স যদি 80-র উপরে হয় কিন্তু আপনার ডায়াবেটিস নেই, অন্য কোনো কোমরবিডিটি নেই, আপনি শুধুমাত্র ব্লাড প্রেশারের পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার 145 প্রেশার থাকাটা সম্পূর্ণ নিরাপদ। আপনার সেখানে 130-এ নামিয়ে আনাটা বরং বেশি ঝুঁকির হতে পারে। তো আপনার ক্ষেত্রে করণীয় কি? আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যখনই প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনার বয়স যদি 60-এর উপরে হয়, আপনি সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রে আপনি লগ বুক মেনটেন করবেন। আপনি বাড়িতে প্রেশার মাপা মেশিন দেখে আপনি সিস্টোলিক ডায়াস্টোলিক দুটোকে মাপবেন, আপনি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের টেস্ট করবেন এবং আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। আপনার আদর্শ ব্লাড প্রেশার কি তিনিই আপনাকে বলে দেবেন। এই ভিডিওটা দেখেও আপনি অনেক কিছু জানতে পারবেন, সেই মতো আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। মনে রাখবেন, ব্লাড প্রেশারের চিকিৎসা কিন্তু শুধু সংখ্যা দেখে চিকিৎসা নয়, যে আমি ব্লাড প্রেশার মাপলাম 130, 140 এই সংখ্যা থেকে চিকিৎসা নয়। ব্লাড প্রেশারের চিকিৎসা কিন্তু পুরোপুরি
ব্যক্তি বিশেষ, মানে একজন ব্যক্তির ওপরে সেই ব্লাড প্রেশার কি কি প্রভাব ফেলতে পারে, তার কি কি অর্গানের ওপর কি কি খারাপ প্রভাব ফেলতে পারে, তার সঙ্গে কি কি কোমরবিডিটি আছে, তার কোন ওষুধটা স্যুট করছে, কোন ওষুধে তার অ্যালার্জি আছে, কোন ওষুধে তার কাজ ঠিক মতো হচ্ছে না, এই সমস্ত কিছু আমাদেরকে মাথায় রাখতে হয় এবং সেই মতো ব্লাড প্রেশারের চিকিৎসা করা হয়। ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন, যদি মনে হয় আপনার জীবনে কোনো রকম কোনো উপকার হলো, কোনো ভ্যালু অ্যাড হলো, তাহলে একটা লাইক বা সাবস্ক্রিপশন করে দেবেন। সাবস্ক্রিপশন আপনার জন্য ফ্রি, কিন্তু এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আমাকে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে উৎসাহ দেয়। নমস্কার, আমি ডক্টর স্বদেশ আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।